আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহক, বিশেষ করে 5টি ইসলামী ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, সেই ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আসলে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের ভাগ্যে কি আছে? তারা কি এই ব্যাংকটার আমানতকারী হয়ে অপরাধ করেছে? এফডিআরে টাকা রেখে অপরাধ করেছে? ডিপিএস করে অপরাধ করেছে? প্রশ্ন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বিগত স্বৈরাচার সরকার সবার কাছে, এমনকি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। নিয়োগের 2 দিন পর দায়িত্ব পালনে অপারগতা জানালেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি। আসলে এই ব্যাংকের কি হয়েছে? এই ব্যাংকের সিইও পদে নিয়োগ পাওয়ার পরে 2 দিন না যেতেই সে অপারগতা জানালেন। উনি একজন এক্সপার্ট লোক। আমরা দেখেছি সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের, অর্থাৎ এই 5 ব্যাংকের গ্রাহকদের আমানত থেকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, আর বাদ বাকি কোনো টাকা দেওয়া হয়নি। এফডিআরের টাকা দেওয়া হয়নি, ডিপিএসের টাকা দেওয়া হয়নি, শেয়ারের মূল্য দেওয়া হয়নি, কোনো কিছু না। শুধুমাত্র চলতি যে আমানতের টাকা, তাও সেখান থেকে শুধুমাত্র 2 লক্ষ টাকা পরিমাণ গ্রাহকদের দেওয়া হচ্ছে বা হয়েছে। নিয়োগ পাওয়ার 2 দিন পর দায়িত্ব পালন করবেন না বলে জানালেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও পদে নিয়োগ পাওয়া নাবিল মোস্তাফিজুর রহমান। গতকাল সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে তিনি বলেন, একান্ত ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব পালনে অপারগ। আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। যদি এর মধ্যে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, এই আশা ও প্রত্যাশা রেখে নিউজের মূল অংশে প্রবেশ করছি। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও সিইও পদে বিবেচনা করার জন্য নাবিল মোস্তাফিজুর রহমান সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা এএমডি পদে কর্মরত আছেন। এর আগে 15 ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে নাবিল মোস্তাফিজুর রহমানকে এমডি করার বিষয়ে সরকারের সম্মতি কথা জানান। যোগ দেওয়ার তারিখ থেকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথাও জানানো হয়। এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক, এই 5 ব্যাংক মিলে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। পরিশোধিত মূলধনের মধ্যে সরকার 20,000 কোটি টাকা দিয়েছেন, বাকি 15,000 কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসবে। যাই হোক, আমরা এই নিউজটি এখান থেকে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আকারে এই বিষয়ে কোনো নিউজ পেলে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।